যেহেতু আলোচনায় ছিলাম কয়টা কাজ করতে হবে মনে আছে? কয়টা? অন্তত এইটা একটু বাড়ি নিয়ে যান। 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর কি? আমলে চলে। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। আর 4 নম্বর ধৈর্য ধারণ করা। একেবারে বাংলায় বলে দিলাম, এই 4টে কাজ যদি করতে পারেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। তাহলে প্রথম কাজ হলো আল্লাহর প্রতি তো ঈমান আনবেন। ঈমান আনার পরে আপনি যেটা করবেন আমলে চলে। আমলে চলে হলো পৃথিবীর যত ভালো কাজ। ভালো কাজটা হলো খারাপ কাজের বিপরীতে যাই করেন সেটাই ভালো কাজ। ব্যাস শেষ। খারাপ কাজের বিপরীতে যেটাই করেন, ধর্ষণের বিপরীতে বিয়ে করা ভালো কাজ। এই জন্য যুবকেরা ঠাস ঠাস করে বিয়ে করি ফেলবে। আসাদ ভাই এখনো করিনি। কি করতে হবে? ঠাস ঠাস করে বিয়ে করতে হবে। এর থেকে ভালো কাজ আর কিছু আছে? এই জন্য বিয়ের অন্যায় অপরাধের বাইরে এটা করা ভালো কাজ। যৌতুক নেওয়া এটা খারাপ না ভালো? যৌতুক না নিয়ে উল্টো টাকা দেওয়া এটা ভালো কাজ। বোর বিয়ে করার সময় 50,000 টাকা দেবেন, যেই নাও দিলাম তোমার, আমি তুমি তোমার মা বাপের দাও। ওরে বাবা, খুশি দেখে কিনা আছে না নাই? মা বোনেরা দেনমোহর তো দেয়ই না। আবার মা বোনেরা ওদের মধ্যে আবার ভুল ধারণা আছে, ওরা দেনমোহর নেয়ও না। যদি বলে এই নাও তোমার দেনমোহর শোধ করে দিলাম, কয় তুমি কি অন্য জায়গায় কোনো ধান্দা করতে চাও নাকি? ও মনে করে এই দেনমোহর শোধ করে দিলে মানে আমার মনে হয় আজকে কাটাকাটি, এই মনে করে না। করে না? কয় না না আমি ওটা নেব না। ও ওটা নেবে না, দেনমোহর শোধ করে নেবে না। মা বোনেরা এটা বুঝতে হবে, এটা আপনার অধিকার, এটা আপনার হক। তারপরে কি আরো হক আছে? মা বোনেরা ভাইদের বাড়ি, অনেকেই আছে ভাইয়ের বাড়ির সম্পদ নেয় না, বাবার সম্পদ নেয় না। কয় আমার ভাইকে দিতে হবে। ভাইকে দিতে আসবো মানে পাকামো পয়সা, ওই সম্পদ তোমার। তুমি ডাইরেক্ট আব্বার কাছ থেকে বুঝে নিবা। আব্বা যদি বুঝে না দেয়, ওই আব্বা সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করা শুধু না, যদি কাবা ঘরে যেয়ে ওই সালমান এফ রহমান দরবেশ বাবার মতো যদি ইতেকাবে ইমামের পিছনেও বসে, তাও কোনো ফায়দা হবে? এই দেখেছেন কিনা আপনারা? ইতেকাবে বসেছে কোনে? কোনে বসেছে? ডাইরেক্ট সরাসরি কাবার ইমামের একদম পিছনে। একদম কি পিছনে। ওখানে বসেও যদি কেউ ইতেকাব করে আর যদি সে মেয়ের সম্পদ ফাঁকি দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মনে থাকবে? এইবার বুকে হাত দিয়ে বলেন কয়জন মেয়েকে ঠকাইছেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আপনার যাকাত দেওয়া যেমন ফরজ, হজ যদি আপনার টাকা পয়সা হয় করা যেমন ফরজ, তেমনি ভাবে সন্তানের ওই যে সম্পদ বুঝে দিয়ে এটা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মেয়ের সম্পদ দিলেন না, না দিয়ে নিজে সব ভাই নামে তোর বিপদ আপদ হলে, বিপদ আপদ হলে কি ওই সম্পদ ডাইরেক্ট মেয়ের নামে, বিপদ হলে ওই বেশি খাবে, অসুবিধা কি? এইগুলো দেয় না, এটা আপনার বুঝ করে দিয়ে দিতে হবে। এইগুলো যারা ফাঁকি দিয়েছেন তারা বুঝে রেখেন। আবার অনেক মা বোন আছে বাবার বাড়ি থেকে আনে না, আব্বাদের সম্পত্তি নিয়ে যাবো, আব্বাদের সম্পত্তি নিয়ে যাবো না, এটা তো অধিকার, আপনার হক, এটা করতে হবে। একজন মানুষ যখন মারা যায় পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? 1 নম্বর হক, যখন সে মারা যাবে তখন যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে পরিবার তার দাফন কাফনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে। তার দাফন কাফনের ব্যবস্থা করা এটা পরিবারের প্রতি তার 1 নম্বর হক। 2 নম্বর হক হলো যদি সে কোনো ওসিয়ত করে, সেই ওসিয়ত পালন করা। যেমন বলেছে আমার অমুক জায়গায় কবর দিও, যদি কোনো জায়গা উল্লেখ করে দেয় সেখানে তার কবর দিতে হবে, এটা তার নসিহত, এটা তার ওসিয়ত। এই ওসিয়ত পালন করা 2 নম্বর হক। 3 নম্বর হলো এই ওসিয়তের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি মারা যাই, এই গরুর বাছুর হলি তুমি অমুকে দিও, এই কথা যদি বলে ওই গরুর বাছুর হইলে তার দিতে হবে, এটা তার ওসিয়ত, এটা পালন করা আপনার জন্য হক। 3 নম্বর, যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা, এটা পরিবারের প্রতি হক। আর যদি জনগণের কাছে টাকা পায় তাইলে ওই টাকা তার পরিবারের শোধ করে দিয়া, এই জনগণ আবার ওই পরিবারের প্রতি হক আছে না নাই? কিন্তু আমরা যখন কেউ মারা যাই, আমার বাবা যখন মারা গেল, আমার বলে দাও যে যা আমার বাবার কাছে টাকা পাবেন সবাই বলবেন আমরা আপনাদের দিনা শোধ করে দেব, সবাই আমাদের জানাইলো। কিন্তু আমি বড় হওয়ার পরে বুঝলাম আমার বাবার কাছে এত মানুষ টাকা পাবে, কিন্তু আমার বাবা কি কারো কাছে পাইতো না। কথা কয় না? আমার বাবা কি কারো কাছে পাবে না? এই জন্য কয়েকদিন আগে
আমার গ্রামে আমার এক খালুর জানাজার সময় তার সন্তান দাঁড়িয়ে বলছে, আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন, আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে আমাদের বলবেন, আমরা পরিশোধ করে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করে দিলাম। কুইতে সামনে দাঁড়াইছে, আমি আবার বললাম আমার আবার একটু কথা আছে। দাঁড়িয়ে বললাম, শোনেন, আমার খালুর কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নিবেন, তেমনি আমার খালু যাদের কাছে পাবে তারাও এসে বুঝ করে টাকাটা দিয়ে যাবে। কিন্তু আমরা নেওয়ার সময় নেব, দেওয়ার সময় বলে আব্বা ভুল ভাবছে। কি কয় না? যখন আব্বা মারা যাবে বলছে, দেখো আমি আসাদের কাছে 2000 টাকা পাবো, লিখেছে। হ্যাঁ, আসাদের কাছে 2000, আব্বা বলো। আর ওই আমি আসার নাম কি জানো? আজিজুল হক, ওনার কাছে আমি 7000 টাকা পাবো। হ্যাঁ, লিখেছে। তারপরে আপনার নাম কি জানো? মেহের আলী। মেহের আলীর কাছে না, মেহের আলী আমার কাছে 11,000 টাকা পাবো। বলছে, আব্বা ভুল বকার দরকার কি? মরার সময় ভুল বকতে হয় না। ও আগের দুটা লিখেছে, পরেরটা কি? পরেরটা ভুল বকছে। সহ্য না করে পারবেন আপনি? বুদ্ধি আছে না নাই? যখন পাবে তখন লেখে, আর যখন ওর কাছে পায় তখন বলে, আমার আব্বা এখন মৃত্যুকালে আজরাইল দেখে ভুল বকা শুরু করে দিয়েছে, আপনারা মাইন্ড করেন না। তার মানে ওরা দিতে চায় না, নীতি চাই, এরকম আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। তাইলে কয় নম্বর হক গেল? 3 নম্বর গেল ঋণ পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো যেই সম্পদ রেখে যাবে, টাকা রেখে গেল, পয়সা রেখে গেল, ব্যাংক ব্যালেন্স যা রেখে গেল, সবগুলো তার আহাল বর্গের মধ্যে সুষম বন্টন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্য দিয়ে বন্টন করে দেয়া, এইটা হলো 4 নম্বর হক। এই কাজগুলো যারা করে না ওরা ওই মানুষের হক নষ্ট করলো। আর বান্দার হক নষ্টকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে। ক্ষমা করবে। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ বললেন মাফ করে দিলাম, মাফ করে দিবেন। কিন্তু কেউ কারো টাকা ফাঁকি দিয়েছে, টাকা মেরে খেয়েছে, কারো টাকা নিয়ে ঘুরাইয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আইল ছিল সোজা বেঁকা করে ফেলেছে, কুপাতি আইল নেই করে দিয়েছে। আবার এমনি ভাবে বিভিন্ন রাস্তার জমিগুলো মাঠের মধ্যে করে নাই। এরকম যারা করেছে, জনগণের হক যারা বিনষ্ট করেছে, ওই জনগণ, ওই লোক যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। মনে থাকবে? ওয়াজগুলোকে মনে থাকবে? এই ওয়াজগুলো একটু মনে রেখে আমল করার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ আমরা চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ চাই, কিন্তু উনারা কেমন ছিলেন? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন বুড়ি আছেন, অসুস্থ, সে চলতে পারে না, খাইতে পারে না, খাওয়ানোর মতো লোক নাই। এই জন্য ওনার বাড়িতে গেলেন, যে একটু সেবা শুশ্রূষা করবেন, খাবার দিয়ে আসবেন। স্ত্রীকে বললেন রান্না করে দাও। রান্না নিয়ে তো ওনার বাড়িতে গেছে, যে বলতেছে, ওগো বুড়িমা ওঠো। বুড়িমা বললেন, কে তুমি বাবা? বলল, আমি ওমর। কোন ওমর? আমি এই রাষ্ট্রের বিচারক আবু বকর। আবু বকর হলো এই রাষ্ট্রের খলিফা, আমি হলাম তার বিচারক। আমি এসেছি, আপনি নাকি অসুস্থ, আপনার কাজ করার ক্ষমতা নাই, খাওয়ানোর মতো কোনো আপনজন নাই, কিছু খাবার নিয়েছি, বুড়িমা নিয়ে এসেছি। বুড়িমা ওঠেন, একটু খেয়ে নেন। বুড়িমা বললেন, আমাকে তো কেবল একজন খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে খাওয়ায় গেল? পরের দিন আবার একটু সকাল করে গেলেন, যে যখন বললেন বুড়িমা ওঠো, বলল, এই তো কেবল মাত্র আমাকে খাওয়ায় রেখে একজন চলে গেল। তারপরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সকাল করে গেলেন। যাওয়ার পরে দেখেন ওই বুড়ির বাড়ির দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর বললেন, ওগো আবু বকর, এত সকালেই যেই ব্যক্তি এত ভালো কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রের খলিফা একজন অসুস্থ, এত সকালে চলে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ধরতে পারেন। চিন্তা করেন। আর আমার রাষ্ট্রের খলিফারা বলে, যদি পারেন বড়ই খাবেন। কি খাবেন? বড়ই দিয়ে ইফতার করবেন, খেজুরও খাওয়া যাবে না। উনারা সন্তান ছেলেটারে পড়ায় আমেরিকায়, মেয়েটারে পড়ায় কোথায়? লন্ডনে। টাকা রেখেছে সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে। আর বাড়ি বানাইছে কানাডার বেগম পাড়ায়। চিকিৎসা করার জন্য যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে। আর বেড়াইনোর জন্য পিকনিক করতে যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে তোরা বড়ই খা।
সহ্য না করি পারা যায়? বড়ই খাবো আমরা, সহ্য কি করে করবেন? রাসূলের সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা যায়। দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে 4 লেন 6 লেন হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, ওভার ব্রিজ হয়, এক্সপ্রেসওয়ে হয়, সেই দেশে খেজুর খাওয়া যাবে না, খুরমা বাদ দিয়ে থুয়ে বড়ই দিয়ে ইফতারি করতে হবে। এত গরিব তো আমরা না, ঠিক না ভাই? ঠিক। এত গরিব নাকি আমরা? আমরা খেজুর খাইতে গেলে তোমাদের জলে খেজুর শুধু ইফতারে না, আমরা সেরিতে খাবো। ঠেকায় কিনা দেখবো, পাকা বকরার জায়গা খুঁজে পাও না। নিজেদের কাজগুলো সব বাইরে করবা, আর দেশ প্রেমিক দেখাবা যে দেশের ফল দিয়ে আমরা ইফতার করি, পেয়রা খাই, বড়ই খাই। মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নাই? সূরা তাহা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 20 নম্বর সূরা, 55 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে একটু কথা বলি। আয়াতটা আমাদের সবার মুখস্থ, আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি আয়াত? কবরে যেয়ে পড়ি। কেন কবরে যেয়ে পড়ি? আয়াত কি কবরের জন্য নাজিল হয়েছে? না, কবরের জন্য নাজিল হয় নাই। সূরাটা মাক্কি সূরা, সূরা তাহা মাক্কি সূরা। এমন একটা সময় এই সূরাটা নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, কোথায় যাও? বলল, নবীর মাথা কাটতে যায়। বলল, নবীর মাথা যে কাটতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? কয় না, তা তো শুনি নাই। কয়, নিজের ঘরটা সামলাইতে পারো না, আবার তুমি যাও নবী মুহাম্মাদের মাথা কাটতে? রাগ উঠবে না? উঠবে না? রাগ বেড়ে গেছে এতটাই যে আগে যা ছিল 100 তা এখন 200 হয়ে গেছে। তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন বাড়িতে, বোনের বাড়ি। যে বোনের দরজায় নক করলেন, বোন দরজা খুললো না। বুঝতে পারলো ওমর হয়তো শুনেছে আমাদের পরে নির্যাতন নিষ্পেষণ করবে। দরজা না খোলার কারণে লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো। তারপরে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে ফেললো। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, ওগো আমার ভাই, ওগো ওমর, তুমি যতই মারো না কেন, যতই রক্ত ঝরাও না কেন, যদি জীবন নিয়ে নাও, জীবন দিতে শেখাও, কিন্তু কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। অবাক হয়ে গেলেন, আরে কি এমন কথা, কি এমন সুর, কি এমন বাণী, কি এমন নবী যে তার প্রেমে পাগল হয়ে আমার বোন আমাকে এই কথা বললো। বললো, ও বোন, তোমরা যে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলে, একটু কি শোনানো যাবে? বললো, আগে পবিত্র হয়ে আসো, তারপরে শোনাবো। যখন পবিত্র হয়ে আসলো, তখন যেই সূরাটা পড়ছিল ও ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী, সেটা ছিল সূরা তাহা। তার মানে এই সূরাটা হলো মাক্কি সূরা, এবং ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরার মধ্য দিয়ে ফিরআউন এবং মূসার অনেক ঘটনা জানিয়েছেন। আমরা যে আয়াতটাকে নিয়ে যে কবরে লাগালাম, যে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। ওই কবরবাসীর জন্য নাজিল। তাহলে কাদের জন্য হয়েছে? কাদের জন্য? জ্যান্ত মানুষের জন্য নাকি? শুধু জ্যান্ত মানুষের জন্য না। এই ওয়াজটা, এই আয়াতটা আপনারা একটু পবিত্র কোরআন খুলে দেখবেন, ফিরআউনের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। কার জন্য? মূসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে পাঠিয়ে বললেন, নরম করে তারে বুঝাবা। আগে তুমি তার জাদুবিদ্যা, আগে তুমি মুজিজা দেখাবা। বগলের নিচে হাত দিবা, হাতগুলো জ্বলতে থাকবে। যদি তুমি লাঠিটা ছেড়ে দাও, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না শোনে, তাইলে সুন্দর করে তারে বুঝাবা যে, ওগো ফিরআউন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরআউন,
কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের মারামারি, কিসের কাটাকাটি? তোমার তো সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফিরাউনকে বুঝাবা। মুসা আলাইহিস সালামকে দিয়ে যে ওয়াজ ফিরাউনকে করানোর জন্য পাঠালেন, আমরা সেই ওয়াজটা এখন করি মরা মানুষের কাছে। বলেন ঠিক কিনা? এই ওয়াজ করি কার কাছে? কারণ কি? কারণ মরা মানুষের তো কোনো শক্তি নেই। ও যদি শক্তি থাকতো এই ওয়াজ করার সাথে সাথে অমনি থাপ্পড় কষি দিত একটা চলের উপরে। বিয়াদব কোথাকার! আমার যা হওয়ার তা তো আজকে শুরু হয়ে গেল। তোগের হিসেব তোরা কর, ঠিক না বে ঠিক? ওর যা খেলা তা তো আজকে ফাইনাল। আমি যেদিন মারা যাব ওই দিন যদি আমার আপনারা বলেন, ওগো কবির, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আমি তো মারাই গেছি। এখন আমার সচেতন করলো কি না করলো কি? ট্রেন আসতেছে, কেউ যদি ট্রেনের উপরে দুইটা পা দিয়ে বসে থাকলে ট্রেনে কাটা পড়বে না পড়বে না? দুইটা দুই খণ্ড হবে না হবে না? খণ্ড দুই খণ্ড হয়ে যাওয়ার পরে কেউ যদি সচেতন করে, দেখো ট্রেন এমন একটা যানবাহন যে এর পাটির উপরে তুমি যদি পা দিয়ে রাখো দুই খণ্ড হয়ে যাবে। ও বলবে আমার তো কেটি দুই খণ্ড হয়েই গেছে, এখন আমার বলি কোনো লাভ আছে? কথা কয় না তো। যে মারা গেছে তার কাছে যে আমরা এই আয়াতটা বলি, তার মানে কোন জায়গাটা কোণে লাগাইছে একটু চিন্তা করে দেখেন। আমাদের এই ষড়যন্ত্র করেছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন যে এই ষড়যন্ত্র করে ভালো ভালো আয়াতগুলোকে আমরা এমন এমন জায়গায় লাগাইছি, আগে মানুষ মরে যাওয়ার পরে চারিপাশে ঘুরিয়ে চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করত। যে বেঁচে থাকতে কোরআন তেলাওয়াতের দরকার, তাই না করে মারা যাওয়ার পরে তার পাশে কোরআন তেলাওয়াত করে। বলেন ঠিক না বে ঠিক? দরকার কখন? বেঁচে থাকতে দরকার। এই কোরআন কি মরা মানুষের জন্য না জাত মানুষের জন্য? কথা কয় না। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। সুতরাং এই ওয়াজটা করতে হবে কার? এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, তার কাছে যেয়ে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের এত টাকা পয়সা, এত নিয়ে লাভ কি? একদিন তো এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকতে হবে, মাটিতে জীবন্ত করে তুলবে। সুতরাং সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা ওরে বলতে হবে, মেম্বারের বলতে হবে। কেন বিধবা ভাতার কার্ড তোমার শালীর নামে চলে যায়? এই বিধবা ভাতার কার্ড শালীর নামে দেওয়া যাবে না। সচেতন হয়ে যাও। তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। তারপরে চলে যাবেন চেয়ারম্যানের কাছে, ওগো চেয়ারম্যান সাহেব, আমাদের রাস্তা কেন পাকা হচ্ছে না? ব্রিজের টাকা কেন আপনার ব্যাংকে ঢুকে গেল? আপনার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এই ওয়াজ করতে হবে এমপির কাছে, মন্ত্রীর কাছে, আপনাদের প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আপাতত দরকার নেই। বোঝা গেছে? তাহলে ওয়াজ কনে করা লাগবে। বোঝা গেছে কিনা? কিন্তু আমরা করি কনে? মরে যাওয়ার পরে ও তো ভালো হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছে, বলছে মিন্না ওরে কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে বাবা, ও এখন রাসূলের দলে হয়ে গেল, রাসূলের পথে হয়ে গেল। বেশি থাকতি আমাদের মুখি দাঁড়িয়ে আর ও চুলকায়। আসে না নেই? আমাদের দাড়ি দেখলে চুলকায়, টুপি দেখলে চুলকায়, আলেম ওলামা দেখলে চুলকায়, পাঞ্জাবি দেখলে চুলকায়। কয় হুজুর কাপড়ের দাম কেন বাড়বে না? আপনি একাই তো তিনজনের জামা একাই পরে বসে আছেন। আমি কই আমি না হয় তিনজনের জামা পরেছি, আপনার যে ওই যে এখন ওই নায়িকারা ছোট একটু পরতিছে, ওই কাপড়গুলো কনে লাগাবো? ঠিক না বে ঠিক? কাপড় এখন ছোট হয়েছে না বড় হয়েছে? যা যা ওদের দরকার তাই আমরা নিয়ে নিয়েছি, আর যা আমাদের দরকার তাই ওরা নিয়ে নিয়েছে। এমন নিয়েছে যে আগে মেয়েরা বলতো শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে সেই কথা আমরা ফেলবো না, এই কথা বলে স্লোগান দিত। কিন্তু এখন এমন স্লোগান ধরেছে যে এখন মেয়েদেরকে মেয়ে বলা যাবে না। ও মেয়ে কিন্তু মনে মনে সেই মেয়ে, কিন্তু মনে মনে কি? এই সমাজ এসেছে না আসে নাই? আমরা যে শার্ট পরি সেটা মেয়েরা নেছে। আমরা ঘড়ি হাতে দিতাম ডাইন হাতে, এখন উড়া দেয় ডাইন হাতে, আমরা দিচ্ছি বাম হাতে। আমরা যে ইন করতাম সেই ইন উড়া করে, আমরা যে প্যান্ট পরতাম সেই প্যান্ট উড়া পরে, আমরা যে সুপাই দিতাম সেই সু উড়া দেয়, আমরা যে চুলের কাটিং করতাম সেই কাটিং উড়া করে। আর আমরা যে পায়জামা ঢিলে ঢালা পরতাম সেইগুলো এখন উড়া পরতে দেখেন পরি। টাকনুর উপরে কাপড় আমাদের পরতে হবে, এখন কিন্তু উড়া পরে টাকনুর উপরে। দেখুন পরে না? এখন আমাদের ওই পাঞ্জাবিওয়ালারা ইদানিং পায়ে ওই উড়না পরা ধরেছে, যে ওরা তো উড়না পরছে না, তা আমরা কিছু উড়না পরি।
তারপরেও কি এইবার দখল করে নিলে পুরুষ বলেও আমরা পরিচয় দিতে পারবো না। ওরা বলছে আমরা মহিলা হলে কি হবে, আমরা মনে মনে ছেলে। তার মানে পুরুষ বলে পরিচয় দেওয়ার অধিকারটাও আমাকে আর থাকলো। অবস্থাটা এমন যে আসাদ ভাই বাড়ি আইছি, ও আর ওর আব্বা, আমার আসাদ ভাই আর আসাদ ভাইয়ের আব্বা সব পরিকল্পনা করতেছে। ওরা খাচ্ছিল কলা, বলছে যে আসাদ ভাই ওর আব্বার বলছে আব্বা কবির বিন সামাদ ভাইয়ের আজ তো একটা কলা দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তুমি অর্ধেক আর আমি অর্ধেক, তাহলে কি দাঁড়াইলো? মা বোনেদের অধিকার নেই। সরকার দিয়েছে অর্ধেক, আমরা দিয়েছি অর্ধেক, দিয়ে ওরা ফুল, আমরা এখন ন্যাংটা। আমাদের কোনো অধিকার আছে? তালাক, ওরা যদি পালিয়ে চলেও যায় আরেকজনের সাথে, তাও মামলা আমাদের নামে। মামলা কাদের নামে? সত্য বলছি না মিথ্যা বলছি? এই সমাজ থেকে ফিরে আসতে হলে কোরআনের দরকার, আর কোরআনের ওয়াজগুলো যেই জায়গায় করা দরকার সেই জায়গায় আমাদের ওয়াজ হচ্ছে না। আমিও করতেছি না, যেই চেয়ারম্যান আসতেছে সেই বলতেছি আপনার মতো মানুষ হয় না আল্লাহ, আপনি আসেন বলে আমাদের ইউনিয়নটা ভালো আছে। আসলে ইউনিয়ন বলো তেজপাড়া শেষ, ঠিক না বেঠিক? রাস্তাঘাট শেষ, ব্রিজ শেষ, সব খাওয়া শেষ। এরপরে আসলি আবার বক্তৃতার মধ্যে বক্তৃতা দিতে হয়। এখন নির্বাচন এসে গেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগে গেছে, কারণ কি? কারণ হলো কলিম চাচা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে এবার ভোটের মাঠে গেছিল। যাওয়ার পরে বলছে চাচা আপনি আসার কি দরকার? বলছে কেন? বলছে আপনারটা তো আমরা দিয়েই দিছি, আপনার কষ্ট হবে দেখে আমরা দিয়ে দিছি। বলছে চাচা যান তাহলে বাড়ি যান। বলছে যাবো, তাই একটু এখানে একটু কালি লাগাই দেন। না আমার বৌমাকে ভোট দিতে পারিনি, কালিটা লাগাই নিয়ে যখন যাচ্ছে বলছে শোনেন বৌমারও পাঠাতে হবে, এই শোনেন আপনার স্ত্রী যেন আবার পাঠাই দিয়ে না, উনারটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। বলছে আমার স্ত্রীটাও দেওয়া হয়ে? বলছে হ্যাঁ। বলছে দেখো কত বড় নেমো খারাম, আল্লাহ ওর দোজখে রেখো। বলছে কেন? বছর নেমো খারাপ না, আজ 12 বছর হয়ে গেল মারা গেছে, ও এসে ভোটটা দিয়ে গেল, তা আমার সাথে দেখা করে গেল। ওর মতো নেমো খারাপ আছে? এই জন্যই চাচা কি করেছে? চাচা রেগেছে।